জয় হিন্দ ফ্রেন্ডস। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যারা আমার প্রথম ভিডিওটা দেখেছিলে ও অনেক ভালোবাসা জানিয়েছিলে, কিন্তু আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি সেকেন্ড ভিডিওটা আপলোড করতে পারিনি, যেটা আমার দেওয়া উচিত ছিল। যাই হোক, আমার ফার্স্ট ভিডিওটার সামারি করলে এটাই দাঁড়ায় যে জীবনে আমাদের সফল হতে গেলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টু ফাইন্ড আওয়ার ট্রু পারপাস ইন লাইফ, অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য মহান একটা উদ্দেশ্য খুঁজে বার করা। আর এই টপিকটা নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছিল আমার প্রথম ভিডিওটাতে। তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। সাকসেসফুল হওয়ার জন্য সেকেন্ড যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টু বিলিভ ইন আওয়ার সেলফ, অর্থাৎ নিজের ওপর বিশ্বাস রাখা। যে ড্রিমটা আমরা দেখেছি, ইয়েস আই ক্যান অ্যাচিভ ইট, এটাই বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস। এবার আমরা দেখব এই বিশ্বাসটা কোথা থেকে আসে বা কেমন করে আসে। বিশ্বাস ও অন্ধবিশ্বাসের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। একটা উদাহরণ দিয়ে বলি, রাম ও শ্যাম দুই বন্ধু, তারা উভয় বিশ্বাস করে যে তারা বাইক চালিয়ে দেবে। এবারে বাস্তবে কি দেখা গেল? বাস্তবে রাম খুব ইজিলি বাইক চালিয়ে দিল, শ্যাম কিন্তু পারল না। কেন এটা হলো? কারণ রামের যে বিশ্বাসের বেস সেটা হচ্ছে নাম্বার 1, সে জানতো কিভাবে বাইক চালাতে হয়, আর সেখান থেকে তার একটা বিশ্বাস জন্মেছে। নাম্বার 2, রামের বাইক চালানো রিলেটেড পাস্টে কিছু পজিটিভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, যার ভিত্তিতে সে বিশ্বাস করছে যে সে বাইক চালিয়ে দেবে এবং সে সক্ষম হলো। কিন্তু অপরদিকে শ্যামও বিশ্বাস করছিল যে সে বাইক চালিয়ে দেবে, কিন্তু সে পারল না। কেন? তার কারণ হচ্ছে নাম্বার 1, সে জানতোই না কিভাবে বাইক চালাতে হয়। নাম্বার 2, তার বিশ্বাসের কোনো প্র্যাকটিক্যাল বেস ছিল না, সে তার মনের কল্পনার জগতে ভেবে নিয়েছিল যে সে বাইক চালিয়ে দেবে, আর এটাই হচ্ছে অন্ধবিশ্বাস। তাই জীবনে সফল হওয়ার জন্য বিশ্বাস একটা বিরাট গুরুত্বপূর্ণ রোল প্লে করে, নো ডাউট অ্যাবাউট দিস। বাট এটা তখনই পজিটিভ ইম্প্যাক্ট আনবে যখন আমরা সেই ড্রিমটাকে সিলেক্ট করব যেটা আমাদের রিয়েল গড গিফটেড এবিলিটি। কিন্তু আমরা যদি অন্য কারো দেখে বা অন্য কোনো ওয়ার্ক ফিল্ডের আউটকামের লোভে যদি ড্রিম সিলেক্ট করি, আর যদি দেখা যায় যে ওই ড্রিমটার সাথে বা ওই কাজটার সাথে আমাদের ন্যাচারাল এবিলিটির বা আমাদের ট্যালেন্টের কোনো লিঙ্কই নেই, কোনো মিল নেই, তাহলে কিন্তু বিশ্বাসের এই পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু কাজে আসবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। হেনরি ফোর্ড, যিনি অন্যতম এক সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন আমেরিকার, তিনি একবার বলেছিলেন, ওয়েদার ইউ বিলিভ ইউ ক্যান সাকসিড অর ইউ বিলিভ ইউ কান্ট, ইন বোথ ওয়েজ ইউ আর রাইট। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন অ্যাবাউট দ্য আনবিলিভেবল পার্ট অফ বিলিভ সম্পর্কে। বিশ্বাস আমাদের সাফল্যে যে কতটা বড় রোল প্লে করে, তিনি সেটা এই কোটেশনটির মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন। যদি কেউ মন থেকে বিশ্বাস করে নেয়, যদি তার মনকে কনভিন্স করে ফেলে যে ইয়েস আই ক্যান, সেখান থেকে তার একটা পজিটিভ মাইন্ডসেটের সৃষ্টি হবে। যেই মাইন্ডসেটের দ্বারা সে জীবনে যে কোনো ঘটনা থেকে পজিটিভিটি কালেক্ট করতে থাকবে। আর এই পজিটিভিটি কালেক্ট করার থেকে সে দুটো জিনিস পাবে, একটা লার্নিং, একটা উৎসাহ। লার্নিং তাকে ইন্টারনালি গ্রো করতে হেল্প করবে, আর উৎসাহ তাকে আগে নিয়ে যেতে সাহায্য করবে। আর এভাবে চলতে চলতে সে ডেফিনেটলি একদিন সাকসেস অ্যাচিভ করবে। আবার অন্যদিকে যদি কেউ ভাবে যে আমি সাকসেসফুল হতে পারবো না, দিনের পর দিন যদি এরকম নেগেটিভ সেলফ টক সে নিজের সাথে নিজে করতে থাকে, তাহলে সত্যি সত্যি তার মন একদিন কনভিন্স হয়ে যাবে, আর মন ভাবতে থাকবে যে সত্যি এটা করা পসিবল নয়, এটা ইম্পসিবল। আর সেখান থেকে তার একটা নেগেটিভ মাইন্ডসেটের সৃষ্টি হবে। সেই নেগেটিভ মাইন্ডসেটের দ্বারা সে জীবনে যে কোনো ঘটনা দেখবে আর সেখান থেকে নেগেটিভিটি কালেক্ট করবে। আর এই নেগেটিভিটি থেকে তার একটা সেলফ ডাউটের সৃষ্টি হবে, যেই সেলফ ডাউটটা থেকে সে গ্যারেন্টি একদিন ফেলিওর হয়ে যাবে লাইফে। কেন আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা উচিত, এটা বলার জন্য আমি 3টে স্টোরি বলবো, তোমাদের সাথে 3টে স্টোরি শেয়ার করব। আর আমার বিশ্বাস যে এই 3টে স্টোরি যারা মন দিয়ে শুনবে তারা ডেফিনেটলি বুঝতে পারবে বিশ্বাসের পাওয়ার সম্পর্কে। বিশ্বাস যে আমাদের সাফল্যে কতটা বড় রোল প্লে করে সেটা সম্পর্কে তারা বুঝতে পারবে। স্টোরি নাম্বার 1, 1952 সাল পর্যন্ত অলিম্পিকের সমস্ত অ্যাথলিটরা বিশ্বাস করতো যে 4 মিনিটের আগে 1 মাইল ডিস্টেন্স কেউ কভার করতে পারবে না, কারণ 1952 সালের আগে এই রেকর্ডটি কেউ ব্রেক করতে পারেনি। তাই তাদের মনে এই বিশ্বাসটা জন্মেছিল যে ইটস ইম্পসিবল, আর তাই তারা কেউ সত্যি ওই রেকর্ডটি ব্রেক করতে পারছিল না। কিন্তু 1952 সালে রজার ব্যানিস্টার নামক এক অ্যাথলিট এই রেকর্ডটি ব্রেক করতে সক্ষম হয়। আর সেটা দেখার পর সবার মনে, সব অ্যাথলিটদের মনে একটা নতুন বিশ্বাস জন্মে যে ইয়েস ইটস ক্যান হ্যাপেন, ইটস পসিবল। আর তাই তারা সে বছরই 27 জন অ্যাথলিট সেই রেকর্ডটি ব্রেক করতে সক্ষম হয়। আর এটা দেখে তারপরের বছর 215 জন অ্যাথলিট সেই রেকর্ডটি ব্রেক করেন। তাই এখান থেকে বোঝা যায় যে মানুষের যখন বিশ্বাস চেঞ্জ হয়, সেই বিশ্বাসে চেঞ্জ হওয়ার পরে তার লেভেল অফ অ্যাকশনও চেঞ্জ হয়। আর সেই অ্যাকশন চেঞ্জ হলে অটোমেটিক সেটা তার রেজাল্টসে পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। স্টোরি নাম্বার 2, এবার তোমাদের সাথে মহান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বিশ্বাস সম্পর্কিত একটা ইন্টারভিউয়ের সামারি শেয়ার করব। সাফল্যে বিশ্বাস যে কতটা বড় ভূমিকা পালন করে এই স্টোরিটা শুনলে তোমরা বুঝতে পারবে।
দাদা প্রথম যখন ইন্ডিয়া টিমের সাথে বিদেশ সফরে যান তখন তার সাথে একবার ডেসম্যান হেন্সের আলাপ হয়। ডেসম্যান হেন্স ও স্যার গর্ডন গ্রিনিচ 80 দশকের ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। সে সময় ডেসম্যান হেন্স ইংল্যান্ডের সাসেক্স কাউন্টি টিমে কোচ ছিলেন ও তার সাথে একবার দাদার দেখা হয়। একদিন তার সাথে দেখা করে দাদা একদিন তাকে জিজ্ঞেস করলেন, স্যার আমি একজন ভালো ক্রিকেটার হতে চাই, তো আমার কি করা উচিত? তিনি উত্তর দিলেন যে সৌরভ, আমি তোমাকে চিনি না, তোমার খেলাও আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি শুধু আমার 20 বছরের ক্রিকেটিং এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে চাই যে হ্যাভ ফেথ ইন ইউর এবিলিটি, বিলিভ দ্যাট ইউ ক্যান সাকসিড। আর তিনি আরও বলেন, সে সময় তিনি যখন পৃথিবীর শ্রেষ্ঠ বোলারদের খেলতেন, যেদিন খেলার আগের দিন রাত্রে তিনি এটা ভেবে শুতে গেছেন যে কালকে আমি আউট হতে পারি বা কালকে আমি রান বেশি নাও করতে পারি। তার 90% ডেজ সত্যি তিনি রান করেননি বা আউট হয়েছে। আবার অন্যদিকে যেদিন খেলার আগের দিন রাত্রে তিনি এটা ভেবে শুতে গেছেন যে আমি কালকে রান করবো বা কালকে আমি 100 করবো, তার 90% ডেজ সত্যিই সে 100 করেছে বা রান করেছে। এটাই হচ্ছে বিশ্বাসের পাওয়ার। এই জগতের এটাই নেচার যে বেশিরভাগ মানুষ তোমার বিশ্বাস ভাঙার জন্য রেডি হয়ে আছে। এটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব। তার প্রধান কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ নিজেকে দিয়ে অন্যের পরিস্থিতিকে জাজ করার চেষ্টা করে, যেটা কমপ্লিটলি ভুল। আর কোনো মানুষ যদি কোনো কাজে ব্যর্থ হয় আর ওই কাজটা করতে যদি অন্য কেউ করতে যায়, তখন সেই মানুষটাই আগে এই মানুষটাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। তার কারণ যেহেতু সে ভাবছে যে আমি করতে পারিনি তাই আর কেউই করতে পারবে না, যেটা কমপ্লিটলি ভুল। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট, প্রত্যেকটা মানুষের মানসিকতা, প্রত্যেকটা মানুষের নেচার, প্রত্যেকটা মানুষের লাক, প্রত্যেকটা মানুষের লড়াই আলাদা আলাদা। তাই জীবনে কারোর সাথে কারো কম্পেয়ার করা উচিত নয়। নিজের কেরিয়ারে নিজের লাইফের দিকে ফোকাস রাখা উচিত। আর পারলে কাউকে উৎসাহ প্রদান করা উচিত। আর যদি কিছু নাই পারো তো চুপ করে থাকা উচিত, ওটাও অনেক ভালো, কিন্তু কাউকে ডিমোটিভেট করা উচিত নয়। তোমাদের সাথে এই ঘটনাটা রিলেটেড একটা মোটিভেশনাল স্টোরি শেয়ার করব। একটা ব্যাঙ রাস্তা দিয়ে হাঁটছিল। সে হাঁটতে হাঁটতে দেখলো রাস্তার পাশে একটা গাছের নিচে অনেকগুলো ব্যাঙ জমায়েত হয়ে আছে এবং প্রত্যেকটা ব্যাঙ চেষ্টা করছে ওই গাছটার উপরে ওঠার, কিন্তু তারা কিন্তু পারছিল না। সেটা দেখে ব্যাঙটা ভাবলো যে আমিও একবার চেষ্টা করে দেখি না কেন। তাই সে চেষ্টা করলো উপরে ওঠার। যেই সে উপরে ওঠার চেষ্টা করতে গেছে, গাছের নিচে থাকা সব ব্যাঙগুলো তাকে চিৎকার করে বলতে থাকলো, এটা করা ইম্পসিবল, এটা করো না, আমরাও করতে গেছিলাম পড়ে গেছি, এটা অসম্ভব, এরকম ডিমোটিভেট ওয়ার্ডস তারা বলতে থাকলো। কিন্তু মজার ব্যাপার এটাই যে ব্যাঙটা ছিল কালা, তাই সেই নেগেটিভ কমেন্টগুলো তার কানে কিন্তু যাচ্ছিল না। কিন্তু সে ওপর থেকে দেখছিল যে ব্যাঙগুলো তাকে কিছু বলার চেষ্টা করছিল, তাই তাদের আবভাবের মাধ্যমে সেই ব্যাঙটা হয়তো ভাবছে যে তাকে হয়তো ইন্সপায়ার করার চেষ্টা করছে যাতে সে একদম টপে ওঠে। আর এরম করতে করতে সে চেষ্টা করতে করতে একবার কিন্তু টপে উঠতে সক্ষম হলো। তাই এই ঘটনাটি থেকে একটা বিরাট লার্নিং যে যখন আমরা সাফল্যের রাস্তায় হাঁটা স্টার্ট করব, তখন অনেক মানুষ আমাদের সাফল্যের মাঝখানে এসে আমাদের বিশ্বাসটা ভাঙার চেষ্টা করবে। কিন্তু তখন আমাদের এই স্টোরিটা মনে রাখতে হবে, এই ডি ফ্রগের স্টোরিটা, যে যখন কেউ কিছু এটা বলবে তখন আমাদের দুটো কাজ করতে হবে। নাম্বার 1, যখন কেউ আমাদের ডিমোটিভেট করার চেষ্টা করবে তখন আমাদের সেই ব্যাঙটির মতো কালা হয়ে যেতে হবে এবং তাদের নেগেটিভ কমেন্টগুলো এক কান দিয়ে শুনে আরেক কানে বার করে দিতে হবে, মাঝখানে থিঙ্কিং করার কোনো দরকার নেই। নাম্বার 2, জীবনে অনেক এমন ঘটনা আসবে, তোমায় কেউ ইনসাল্ট করবে, তখন আমাদের এই স্টোরিটা মনে রাখতে হবে যে ব্যাঙটার মতো কেউ কিছু খারাপ কথা বললে বা তোমাকে নিয়ে খিল্লি করলে ইনস্ট্যান্ট কিন্তু রিয়াক্ট করলে আমাদের চলবে না, আমাদের রেসপন্ড করতে হবে ব্যাঙটার মতো। আর সাকসেসের থেকে বড় রেসপন্ড আর কিছু হতে পারে না। তাই এইসব ইনসাল্ট, তারপরে হার্ট ব্রোকেন, তারপরে ফেলিওর, এইসব জিনিসগুলোকে আমাদের সাফল্যের পথে ওয়ার্ক ফুয়েল হিসাবে আমাদের সাকসেসে কাজে লাগাতে হবে। এবার বিশ্বাস সম্পর্কিত স্বামীজির কিছু মহামূল্যবান উক্তি তোমাদের সাথে শেয়ার করব। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য হিস্ট্রি অফ এ ফিউ ম্যান হু হ্যাড ফেথ ইন দেমসেলফ, দ্যাট ফেথ কলস দ্য ডিভিনিটি উইদিন। অর্থাৎ পৃথিবীর ইতিহাস হচ্ছে কেবলমাত্র গুটি কয়েক মহামানবের ইতিহাস যারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল, আর সেই বিশ্বাস রাখার ফলে তাদের মধ্যে থাকা দেবত্বের প্রকাশ তারা ঘটাতে পেরেছিল। নাম্বার 2, স্বামীজি বলেছিলেন প্রথমে নিজের ওপর বিশ্বাস করো, তারপর ঈশ্বরের প্রতি বিশ্বাস আসবে। The old religion said, he who does not believe in God is an atheist, but the new religion said, who he does not believe in himself is an atheist. অর্থাৎ নিজেকে বিশ্বাস করা যে ইয়েস আই ক্যান ডু ইট,
কারণ জীবনে যখন কোনো প্রবলেম আসবে, কোনো বড় ফেলিওর আসবে, তখন কিন্তু ভগবানের ওপর ফেথটাও কিন্তু আমাদের নড়ে যাবে। আর সেই সময় যে জিনিসটা আমাদের সবচেয়ে কাজে লাগবে, সেই সিচুয়েশনটা থেকে আমাদের ওভারকাম করতে হেল্প করবে, সেটা হচ্ছে নিজের ওপর বিশ্বাস, সেলফ বিলিফ। নাম্বার 3, নেভার সে নো টু এনিথিং বিকজ ইউ আর ইনফাইনাইট। হ্যাভ ফেথ ইন ইউর সেলফ। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। অল পাওয়ার ইজ উইদিন ইউ। অর্থাৎ জীবনে কোনোদিন না বলো না, তুমি পারবে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে, কারণ তুমি হচ্ছে ভগবানের সন্তান। তাই তোমার কাছে অসম্ভব বলে কিছু নেই। নিজের ওপর বিশ্বাস করো আর মনে করো যে তুমি এই জগতে সব কিছু পারবে। নাম্বার 4, হোয়াট ইউ বিলিভ ইউ বিকাম দ্যাট। তুমি নিজেকে যেরকম ভাববে, তুমি আজ নয় কাল সেরকমই হয়ে যাবে। তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো, তুমি কিন্তু দিন দিন শক্তিশালী হয়ে উঠবে। আর তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তো আজ নয় কাল তুমি সত্যি সত্যি দুর্বল হয়ে পড়বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে লাইভ রিলেটেড কোন টপিকের ভিডিও আপনারা আমার কাছ থেকে শুনতে চাইছেন সেটা লিখতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার।